আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এক্সাম্পল আমরা প্রথমে প্রারম্ভিক মূলধন বের করতে বলছে। তো প্রারম্ভিক মূলধন আমরা জানি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে যেটা পাবো সেটা হলো প্রারম্ভিক মূলধন। তো এখানে প্রারম্ভিক মূলধন আমরা নগদ টাকা পেয়েছি, তার প্রাপ্য হিসাব, সাপ্লাই এবং অফিস সরঞ্জাম, এগুলা মোট সম্পদ। এই সম্পদ থেকে প্রারম্ভিক দায় যেটা প্রদেয় হিসাব আসছে 15,000 টাকা, এটা বাদ দিলে যেটা পাই সেটাই হলো 45,000 টাকা, যেটা আমাদের প্রারম্ভিক মূলধন। তো এখানে প্রথমে আমরা প্রারম্ভিক যখন টেবুলার সামারি করতে যাব খ নম্বরে, তো এখানে প্রথম জার্নাল যেটা আছে এটার মতো সেমই হবে। তো এখানে নগদ টাকা পাইছি আমরা 20,000 টাকা, প্রাপ্য হিসাব 7,500, সাপ্লাইস 2,500, অফিস সরঞ্জাম 25,000, তারপর প্রদেয় হিসাব 15,000, মূলধন হিসাব 45,000। তো এরপর যেটা বলা হয়েছে 1 তারিখে আবারও ভাড়া পরিশোধ করছে, 3,000 টাকা। 3,000 টাকা ভাড়া পরিশোধ, এটা নগদান থেকে মাইনাস করে দেবো এবং মূলধন থেকে 3,000 টাকা মাইনাস করে দেবো। তারপর যেটা পাইছি আমরা, অফিসের জন্য 2,000 টাকার কম্পিউটার ক্রয় করছে 20,000 টাকার, যেটা অর্ধেক পরিশোধ করছে, 1/4 পরিশোধ করছে নগদে, আর বাকি 3 অংশ পরিশোধ করছে বা এটা ধারে থেকে গেছে। তো 2 তারিখেরটা আমাদের আমরা নগদে যেটা পরিশোধ করছি 5,000 টাকা, 1/4 20,000 টাকার 1/4 5,000 টাকা নগদে, 15,000 টাকা যেটা এটা থেকে যাবে পদের হিসাবে, যেহেতু এটা আমি পে করি নাই। এবং টোটাল যেটা অফিস সরঞ্জাম আসবে সেটা হলো আমাদের 20,000 টাকা। তো এরপর যেটা আমরা প্রাপ্য হিসাব হতে 5,000 টাকা নগদ আদায় করছি এবং 3,000 টাকা পরিশোধ করছি প্রদেয় হিসাবকে, এটা 3 তারিখেরটা। তো 3 তারিখে যেটা আমরা পাইছি 5,000 টাকা, সেটা 5,000 টাকা নগদে পাইছি এবং 3,000 টাকা পরিশোধ করছি নগদে। তো একটা হলো আমাদের আমাদের প্রাপ্য হিসাব কমে যাবে 5,000 টাকা, আবার এখানে প্রদেয় হিসাব কমে যাবে 3,000 টাকা। এরপর যেটা বিজ্ঞাপন প্রদান করছি 2,000 টাকার 4 তারিখে, ওইটা 2,000 টাকা, যেহেতু এটা নগদে প্রদান করছি 2,000 টাকা ধারে, সরি এটা ধারে বিজ্ঞাপন প্রদান করা হয়েছে, তাহলে ধারে যদি আমি বিজ্ঞাপন প্রদান করি তাহলে আমার এটা প্রদেয় হিসাব বেড়ে যাবে 2,000 টাকা, আর মূলধন হিসাব থেকে কমে যাবে 2,000 টাকা, যেহেতু এটা খরচ হয়েছে। এরপর যেটা অর্জিত রাজস্বের 15,000 টাকার মধ্যে আমরা 5,000 টাকা নগদে পাইছি, অবশিষ্ট পরে আমাকে পে করবে বা এটা প্রাপ্য হিসাব বেড়ে যাবে, তাহলে 5,000 টাকা আমার নগদ টাকা বেড়ে যাবে। তারপর 10,000 টাকা আমার প্রাপ্য হিসাব বেড়ে যাবে। তাহলে আমার টোটাল যেটা হয়েছে কি, আমাদের ইনকাম, আমাদের যেটা রাজস্ব আয় সেটা 15,000 টাকা মূলধন হিসাবে বেড়ে যাবে, যেহেতু এটা আয় হয়েছে। তারপর চলতি মাসে উপযোগ বিল প্রদেয় রয়েছে, উপযোগ বিল যদি প্রদেয় থাকে তাহলে আমার প্রদেয় হিসাব বেড়ে যাবে এবং খরচ হয়েছে ওই জন্য মূলধন হিসাব থেকে কমে যাবে। এরপর সর্বশেষ যেটা 7 তারিখ, সাপ্লাইসের 15,000 টাকা, সাপ্লাইসে 800 টাকা আমাদের বলছে কি অব্যবহৃত রয়ে গেছে, তাহলে 800 টাকার বাইরে যেটা আছে এটা খরচ হয়ে গেছে, এটা ধরে নিব আমরা। মানে কথা হচ্ছে যেটা 800 টাকা থেকে যাবে এখান থেকে, বাকিটা হচ্ছে খরচ হিসেবে ধরে নিব, মূলধন থেকেও কমে যাবে, যেহেতু এটা খরচ হিসেবে হয়ে গেছে ওই জন্য। এখন আমরা টোটাল বের করে নিব। টোটাল এখানে আমাদের চলে আসছে, এখানে আসবে 19,000 টাকা, এখানে আমাদের আসবে 12,500, এখানে আমাদের 800 থাকবে এবং এখানে 45,000, তারপর এখানে 29,600, এখানে সর্বশেষ 47,700 টাকা। তো টোটাল এগুলি যোগ করে দিব আমরা, টোটাল এটা যোগ করে দিব, টোটাল যোগ করে দিলে হবে 77,300, এই পাশেও 77,300 টাকা পেয়ে যাবে। তাহলে এটা টেবুলার সামারি। এরপর আমাদেরকে বের করতে বলছে আয় বিবরণী। আয় বিবরণী মানে আমরা টোটাল আয় থেকে আমরা খরচগুলা বাদ দিয়ে দিব। তো এখানে আমরা যেটা যেটা আয় পেয়েছি, মানে আয় পেয়েছি রাজস্ব আয় যেটা পেয়েছিলাম, তাহলে এটা আমরা এখানে করে নিই। তাহলে আমাদের এখানে আমরা এটা গ নাম্বারে টোটাল আয়
রাজস্ব আয় যেটা ছিল আমাদের 15,000 টাকা, এটা এখান থেকে আমরা খরচগুলো বাদ দিয়ে দিব। খরচ রয়েছে যেমন আমাদের ভাড়া খরচ, যেমন ভাড়া খরচ 3,000 টাকা। এরপর বিজ্ঞাপন খরচ 2,000 টাকা। সাপ্লাইজ খরচ, উপযোগ খরচ আমাদের 600 টাকা। এরপর সাপ্লাইজ খরচ 1,700 টাকা। তাহলে এই তিনটা 3,000, 5,000, 3,000 আর 2,000 যোগ করলে 5,000, 5,000 আর এটা যোগ করলে আমাদের টোটাল হবে 7,300। আমরা এখান থেকে 7,300 টাকা বাদ দিয়ে দিব আয় থেকে, তাহলে যেটা পাবো সেটাই হলো আমাদের 7,700 টাকা, এটাই হলো আমাদের নেট আয়।